রাঙা আর অরুণবকে কাছাকাছি দেখেই রাঙাকে ভুল বুঝলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহু রেডি হচ্ছিল, তখনই সৌকার্য সেখানে আসে। তখন বিহু বলে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো এখন আবার ওই মহিলার সঙ্গে সঙ্গে আঠার মতো লেগে আছিস। ওই মহিলা যা বলছে তাই শুনছিস। এখানে আসার তোর সময় হলো? তারপরেই এই কথা শুনে সৌকার্য অবাক হয়। তারপরে সৌকার্য এসেই বিহুর গলার হারটা পরিয়ে দেয়। তখন তো বিহু চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর সৌকার্য বলে, দেখ তোকে কি দারুণ লাগছে আজকে দেখতে। কিন্তু বিহু প্রচন্ড রেগে আছে সৌকার্যের উপর। তখন সৌকার্য বলে, তুই কি এভাবেই আমার উপর রেগে থাকবি বলতো? ওইদিকে দেখা যাবে রাঙা চলে যায়। তারপরেই মৌসুমী একলব্যর কাছে আসে আর এসেই বলে, আচ্ছা তোমাকে তো আমি বললাম যে আমি তোমাকে সালোয়ারটা পরিয়ে দেব, তাহলে অপেক্ষা করতে পারলে না? তখন একলব্য বলে, তুমি জানো আমি এসব সামলাতে পারি না, তাহলে আমাকে না পরিয়ে দিয়ে তুমি এখান থেকে চলেই বা গেলে কেন? তখনই মৌসুমী বলে, আচ্ছা ঠিক আছে, ওই মহিলা কি বলছিল? তখন একলব্য বলে, আর কি বলবে? ওর স্মৃতি ফিরলেও স্মৃতি না ফেরার ভান করছে। আমাকে না চেনার ভান করে আমার থেকে দূরে দূরে থাকছে, যেন আমি অচেনা একটা পুরুষ। এই বলে একলব্য চলে গেলেই মৌসুমী কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে দেখা যাবে সৌকার্য বিহুকে রাগাতে থাকে আর বলে, শোন, তুই না আমার উপর রেগেই থাক, তাহলে তোর বাড়িতে গিয়ে কথাও বলবি না। তখনই বিহু প্রচন্ড রেগে যায় আর বলে, শোন, আমার সঙ্গে না একদম কথা বলতে আসবি না। তোর আমার সঙ্গে কথা বলার দরকার নেই। তখন সৌকার্য বলে, হ্যাঁ তাই তো, আমার সঙ্গে তুই কথা বলবিই বা কেন? তাহলে তোর বাড়িতে গিয়ে এই এই বলবি সেই বলবি, তার থেকে দরকার নেই। আমি তো রাগ ভাঙানোর টেকনিকটা জানি, তাই না? এই বলেই বিহুকে কাছে টেনে নেয়। তখন বিহু বলে, কি করছিস তুই? ছাড় তো আমাকে। তখনই সেখানে পাঞ্চেরি চলে আসে আর এসে বলে, কিরে তোরা কি করছিস? আচ্ছা সৌকার্য, তুমি এখানে এসে আঠার মতো লেগে গেলে না? ওকে নিয়ে এখনো নামতে পারলে না? তখন সৌকার্য বলে, বিহু, তোকে কখন থেকে বলছি লেট করিস না। চল চল, তাড়াতাড়ি চল। এই বলে সৌকার্য বিহুকে নিয়ে নেমে পড়ে। অন্যদিকে বিন্দা ফোনে কথা বলছে। তখনই বিন্দাকে জানায় যে এবার জোনাল শুটার কম্পিটিশনে সেই ওদের টার্গেট আসবে। তখন তো বিন্দা এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, কি বলছে? ওই কম্পিটিশনে? ওই কম্পিটিশনে তো রাঙা আর সৌকার্য জোর করছিল না বিহুকে নাম দেওয়ার জন্য? না না, এবার তো আমার সাবে বড় হয়েছে, এবার তো আমাকে বিহুকে দিয়ে নাম দেওয়াতে হবে। তখনই বিহু বিন্দাকে ডাকতে আসলে বিন্দা বলে, বিহু শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি জলদি করে ওই শুটার কম্পিটিশনে নাম দিয়ে দাও। তখন বিহু বলে, কি বলছো তুমি জেম্মা? এত কিছু করলাম, এত না, না করলাম। এখন কিনা আমি কম্পিটিশনে নাম দিয়ে দেব? কি বলছো তুমি? তখন বিন্দা বলে, হ্যাঁ বিহু, আমি তোমাকে কি বলছি শোনো। তুমি দুবার টার্গেট মিস করেছো। তাহলে এবার কিন্তু টার্গেট মিস করা যাবে না। সেখানে আমাদের টার্গেট আছে। আর সেখানে তোমাকে এবার কাজটা কিন্তু করতেই হবে। তুমি কিন্তু এবার কিছুতেই এবার টার্গেট মিস করতে পারবে না বিহু। তখনই বিহু এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন বিন্দা বলে, তার জন্যই বলছি, তুমি ওদের কথায় রাজি হয়ে যাও। কম্পিটিশনে নাম দিয়ে দাও। তখন বিহু এই কথাই ভাবতে থাকে। তারপর দেখা যাবে বিহু আর সৌকার্য নিচে আসে আর তত্ত্বগুলোই দেখতে থাকে। তখনই রাঙা এসে বলে, আমি কিছু করে দেব? তখন পাঞ্চেরি বলে, রাঙা তুই রেডি হসনি এখনো? তখন রাঙা বলে, না রে, আমি যাব না ঠিক করেছি। তখনই পাঞ্চেরি বলে, দেখ, মা বলে দিয়েছে তুই যাবি। তখনই অঙ্কুর আসে আর এসে বলে, থাক না পাঞ্চেরি। তখন পাঞ্চেরি বলে, কেন? তোমার কি হয়েছে? এরকম মুখ ভার করে আছো কেন অঙ্কুর? তখন অঙ্কুর বলে, আসলে ঝুমের শ্বশুরবাড়ি থেকে তন্ময়ের বাবা ফোন করেছিল। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন বিহু বলে, দিদিভাই ঠিক আছে তো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, ঝুম ঠিক আছে। কিন্তু তন্ময়ের বাবা বলল, যেহেতু একলব্যর বউ মৌসুমী আছে, তাই রাঙাকে যেন ওখানে আমরা না নিয়ে যাই। তাহলে নানান মানুষ নানান কথা বলবে। তখন বিন্দা বলে, আমি তো তোমাদের বলেছিলাম আগেই যে ওকে নেওয়ার দরকার নেই। কারণ এখন একলব্য তো বউ হিসেবে বউ আছে মৌসুমী, আর তাছাড়া মৌসুমী আর একলব্য তো যাচ্ছে। রাঙা যাওয়ার কি দরকার? এই মেয়েটা এই মেয়েটা ওখানে গেলে আরো নানান রকম সমস্যা হবে। তোমাদের তো আমি আগেই বললাম, আমার কথাগুলো তো তোমাদের ভালো লাগে না, তাই না? সেজন্যই বলছি যে রাঙার যাওয়ার কোনো দরকার নেই। আর ও রাঙা কিনা সেটাও তো জানি না। তারপরে মানুষ নানান কথা বলবে। তখনই দেখা যাবে রাঙা পাঞ্চেরিকে গিয়ে বলে, হ্যাঁ, ওনা ঠিকই বলছে, দরকার নেই। আমি এখানেই থাকি রে, আমি এখানেই ঠিক আছি। আমার যাওয়ার কোনো দরকার নেই। তখন পাঞ্চেরি বলে, কিন্তু মা আর বাবা তো রাগ করবে। কেন যাবি না বলতো? তখন রাঙা বলে, না রে, এখানে যেহেতু উনি যাচ্ছে আর মানুষ নানান কথা বলবে।
যে ও ২ বউ নিয়ে তারপরে একসঙ্গে বিয়েতে গেছে। তার কোনো দরকার নেই। তারপরে রাঙা বিহুকে বলে, "দেখ বিহু, সবাইকে নিয়ে যাচ্ছিস তো? সবাইকে দেখে রাখিস। তোর পরিবারের খেয়াল রাখিস। আর সৌকাজু, তুমিও দেখে রেখো বাবা।" তখন সৌকাজু বলে, "হ্যাঁ, হ্যাঁ আন্টি।" তারপরে সবাই তত্ত্ব নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই বৃন্দাকে একলব্য বলে, "বড় বৌদি, আসলে রাঙা তো যেতে পারছে না, কিন্তু মৌসুমী তো যাচ্ছে। তাই আমি ভাবছি আমিও যাব না। আমিও থেকে যাব। কারণ সবাই যদিও জানে যে মৌসুমী আমার বউ। কিন্তু আমার বউ তো আসলে রাঙা। মৌসুমী তো আমার কিচ্ছু না। তখন এই কথা শুনে বিন্দা প্রচন্ড রেগে যায়। তখন বিন্দা বলে, "শোনো একলব্য, ১২টা বছর কেটে গেছে। তাই এখনো না ওই রাঙার প্রতি প্রেম ভালোবাসা দেখিও না। কারণ মৌসুমী তোমার বউ। এত বছর ধরে মেয়েটা তোমার খেয়াল রাখছে। এখন লোকজন সবাই জানে মৌসুমী তোমার বউ। এই মেয়েটা রাঙা কিনা তাও তো তুমি জানো না। তাই এই মেয়েটাকে দেখে না একদম গলে যেও না। বুঝতে পেরেছ যা বলছি? সেটা শোনো। মৌসুমী, একলব্যকে নিয়ে এসো।" এই বলে বিন্দা চলে গেলেই তখন মৌসুমী একলব্যকে বলে, "চলো, আমরাও বেরোই।" তখনই একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। তখন রাঙা একলব্যকে কিছুই বলে না। তারপরে একলব্য যেতে থাকে আর রাঙাকে দেখতে, দেখতে যায়। তখন রাঙা মনে, মনে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে সে অনুষ্ঠান বাড়ি থেকে বিহুকে বিন্দা নিয়ে আসে। তখন বিহু বলে, "বড় জেম্মা, তুমি যে আমাকে এভাবে নিয়ে আসলে, নানানজন নানান কথা বলবে তো?" তখনই বিন্দা বলে, "শোনো বিহু, তোমাকে এমনি, এমনি আমি নিয়ে আসিনি। এই যে দেখছো, আমার হাতে কিন্তু ওই জোনাল কম্পিটিশনের ম্যাপটা চলে এসেছে। এই যে, তুমি এখানে দাঁড়িয়ে শুট করবে। এখান থেকেই। তুমি না একটু টার্গেটটা ঘুরালেই তোমার টার্গেট তুমি পেয়ে যাবে। সেখানেই গেস্ট হিসেবে সে যাচ্ছে। তাই তোমাকে কিন্তু এবার টার্গেটটা মিস করলে চলবে না।" তখন বিহু বলে, "কিন্তু জেম্মা, সবার সামনে আমি গুলি করলে, তখন তো আমি অপরাধী হয়ে যাব। সবাই তো জেনে যাবে আমি গুলি করেছি।" তখন বিন্দা বলে, "না, না বিহু, কি বলছো তুমি? ওটা একটা অ্যাক্সিডেন্ট ধরা হবে। তোমার কিচ্ছু হবে না। তোমার বড় জেম্মা তোমার সঙ্গে আছে তো?" এই বলে ওরা প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা কারো জন্য অপেক্ষা করছিল। তখনই অরুণাব সেখানে আসে। তখন রাঙা বলে, "আয় স্যার, তুই বস। তোকে আমি যা বলেছিলাম এনেছিস তো সব ব্যবস্থা করে?" তখন অরুণাব বলে, "হ্যাঁ, হ্যাঁ।" তখন রাঙা বলে, "আসলে বিহু তো ওই কম্পিটিশন এ নাম দিবে। আর কালকে থেকে ওর একজন কোচও চলে আসবে। তাই আমি আগে থাকতে সবটা দেখে নিতে চাই। আমিও সবটা বুঝে নিতে চাই, যাতে ওর জন্য সুবিধা হয়।" তখনই অরুণাব বলে, "আচ্ছা ঠিক আছে।" তারপরে ল্যাপটপের মধ্যে রাঙাকে সবকিছু দেখিয়ে, দেখিয়ে বুঝিয়ে দিতে থাকে অরুণাব। যা দেখে রাঙা শিখতে থাকে। ওইদিকে দেখা যাবে সে অনুষ্ঠান বাড়ি থেকে একলব্য বেরিয়ে যায়। তখনই মৌসুমী একলব্যকে খুঁজতে থাকে। তখন পাঞ্চেরিকে বলে, "দিদিভাই, তোমার ভাইকে দেখেছো?" তখন পাঞ্চেরি বলে, "না, ভাই তো এখানেই ছিল। কোথায় চলে গেল?" তখনই মৌসুমী খুঁজতে থাকে। ওইদিকে রাঙা বলে, "আচ্ছা স্যার, তুই তো নিয়ে এসেছিস না বন্দুকটা? আমাকে ধরে দেখিয়ে দিক না?" তখনই রাঙাকে অরুণাব দেখিয়ে দেখিয়ে দিতে থাকে শুট কিভাবে করতে হয়। তখনই একলব্য চলে আসে। আর একলব্য রাঙা আর অরুণাবকে এই অবস্থায় দেখে ভুল বোঝে। তখন রাঙা বলে, "কিরে তুই এখানে? তুই না ওই বাড়িতে ছিলি?" তখনই একলব্য বলে, "হ্যাঁ, আসলে আমার মনটা না কোড়াচ্ছিল। এখন বুঝতে পারছি কেন আমার মনটা কোড়াচ্ছিল।" তখন রাঙা বলে, "কেন কি হয়েছে?" তখন একলব্য বলে, "এই যে আমাকে না চেনার নাটকটা কেন করছো রাঙামতি তুমি?" তখন রাঙা বলে, "কি বলছিস তুই?" তখন একলব্য বলে, "হ্যাঁ, এই যে তুমি আমাকে না চেনার নাটকটা করছো, সেটা না আমি মিলাতে পারছিলাম না। এখন বুঝতে পারছি কেন তুমি আমাকে না চেনার নাটকটা করছো। এই লোকটার সঙ্গে ১২টা বছর তুমি একসঙ্গে ছিলে, তাই তো? এখন এই লোকটার সঙ্গে তোমার সম্পর্ক। তার জন্য তুমি আমাকে চিনতে পারছো না?" তখন রাঙা বলে, "এসব তুই কি বলছিস? তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস। তুই এইভাবে আমাদেরকে অপমান করতে পারিস না।" তখন একলব্য বলে, "একদম আমার সঙ্গে এভাবে কথা বলবে না।" তখন রাঙা বলে, "দেখ, আমি কিন্তু এসব কথাবার্তা একদম সহ্য করব না। তুই এসব কথাগুলো বলতে পারিস না।" তখন একলব্য বলে, "আমি বলতে পারি। এই যে উনি, আমরা কেউ বাড়ি নেই জেনেও কেন এখানে এসেছে? উনি নিশ্চয়ই সবটা জেনে এখানে এসেছে।" তখন রাঙা বলে, "তুই যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। তুই এখানে এসব কথা বলার জন্য এসেছিস?" তখন একলব্য বলে, "ছি, ছি রাঙামতি, আমি ভাবতেও পারছি না এই লোকটার সঙ্গে তোমাকে আমি এরকম অবস্থায় দেখব।" তখন এই কথা বলে একলব্য বলে, "তোমাকে আমি ভুল ভেবেছিলাম। আসলে তুমি তুমি আমার রাঙামতিই নও।" এই বলেই সেখান থেকে একলব্য চলে যায়। তখনই অরুণাব বলে, "রাঙা, আমার মনে হয় আসাটা উচিত হয়নি।" তখন রাঙা বলে, "না রে স্যার, তুই আমাকে ১২ বছর ধরে বাঁচিয়ে রেখেছিস। তুই তো আমার কাছে ভগবান রে। ও কি বলল না বলল সেটা তুই কিছু মনে করিস না। আমার তো কিছু মনেই পড়েনি এখনো। ও আমাকে ভুল ভাবছে, ভুল বুঝেছে।
কিন্তু আমি তো জানি সত্যিটা কি। ওর হয়ে আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তখনই অরুণ আপু রাঙার হাত ধরে আর রাঙাকে সান্ত্বনা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলব না। ধন্যবাদ।